বাংলাদেশ সহ পুরো পৃথিবী এখন বিশ্বকাপের উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বকাপের এই উত্তেজনা ছাড়াও পুরো পৃথিবী আরেকটি সাংঘাতিক উত্তেজনার মধ্যে আছে। সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই বিশ্বকাপকে কাজে লাগিয়ে আমেরিকা ইরানের ওপর চালানো বর্বরত হামলা এবং মানবিকতার বিপরীতে অমানবিকতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। কিন্তু পুরো পৃথিবী আজ নিশ্চুপ আছে, যেন ফুটবলের জাদুতে তারা বুঁদ হয়ে আছে। আমরা সবাই জানি আমেরিকা গত 28শে ফেব্রুয়ারি ইরানের মানব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়, যেখানে প্রায় 172 জন শিশু শহীদ হন। গত 16 জুলাই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন আমেরিকা ইরানের দক্ষিণ উত্তর অঞ্চলের একটি ক্যান্সার হাসপাতালে বোমা হামলা চালায়। তবে এই হামলায় কোনো ক্ষতি হয়নি। 212 জন রোগীকে তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়, কিন্তু বিশ্বকাপের কারণে এই খবরটি ধামাচাপা পড়ে যায়। মধ্যপ্রাচ্যে আমেরিকার পাপেট রাষ্ট্রগুলো অন্ধভাবে আমেরিকাকে সমর্থন দিয়ে যাচ্ছে, এমনকি তারা আমেরিকাকে সর্বাধিকভাবে সহযোগিতা করে যাচ্ছে এই গণহত্যায়। তার ব্যতিক্রম নয় আর্জেন্টিনা। Que sumado todos los proyectos ha alcanzado la cifra de 150.000 millones de dólares en compromisos de inversión. আর্জেন্টিনার প্রধানমন্ত্রী প্রকাশ্যে সবার সামনে চিৎকার করে ঘোষণা দিয়েছেন তিনি পুরো পৃথিবীতে ইসরায়েলের সবচেয়ে পরম বন্ধু। অধিকাংশ জনগণই ইসরায়েল এবং আমেরিকার এই গণহত্যাকে সমর্থন করে। এই গণহত্যার খাতায় নাম লেখাতে ভুলেননি বিশ্বসেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার মেসি, যার পায়ের জাদুতে বুঁদ হয়ে বাংলাদেশিরা আমেরিকার চালানো গণহত্যাকে জায়েজ মনে করতেছে। কিন্তু তবে ব্যতিক্রম ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ডিয়েগো ম্যারাডোনা ফিলিস্তিনকে সমর্থন করতেন। তিনি বলেছেন, ইন মাই হার্ট আই এম ফিলিস্তিয়ান। বাংলাদেশের জনগণ অন্ধভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে যাচ্ছে, এমনকি তাদের সুখে হাসে, তাদের দুঃখে কাঁদে। সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে তাদের জন্য নিজেদের জীবনকেও তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। একে অপরকে হত্যা করতে কিংবা নিজেরা আত্মহত্যা করতে একটু ভাবে না। এখন অনেকে মনে করতেছে খেলা আর রাজনীতি এক বিষয় না। বিশ্ব রাজনীতিতে আলাদা বলতে কোনো কিছু নেই। যা কিছু ঘটে সবে ভূ রাজনীতির অংশ। ভূ রাজনীতির বাইরের কিছুই ঘটে না। আচ্ছা ধরেন ইসরায়েল বাংলাদেশের উপর হামলা চালিয়েছে, আর্জেন্টিনা ইসরায়েলের সমর্থন করছে, তখনও কি আপনি বলবেন রাজনীতি আর খেলা এক বিষয় না? তখনই কি আপনি আর্জেন্টিনাকে অন্ধভাবে সমর্থন করবেন? যদি আপনি তখনও বলেন খেলা আর রাজনীতি এক বিষয় নয়, তখন সত্যি বলতে হয় আপনি মানসিকভাবে ভারসাম্যহীন। যেন এক আর্জেন্টিনার ফুটবলের জাদুতে আমরা বুঁদ হয়ে আছি। কোনটা খারাপ কোনটা মন্দ, মানবিক এবং অমানবিকতার মধ্যে পার্থক্য করতে পারছি না। যাই হোক, আগামী 20 জুলাই স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে সাম্রাজ্যবাদী গণহত্যাকারী আমেরিকার মাটিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমেরিকার মাটিতে স্পেনের জয় মানেই এই সাম্রাজ্যবাদী গণহত্যাকারী আমেরিকার দুটি দ্বীপে ধরা। আপনাদের জানিয়ে রাখি, ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনই একমাত্র দেশ যারা ফিলিস্তিনকে সমর্থন করে যাচ্ছে। 2024 সালে 20 মে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। I would like to inform you that at the meeting of the Council of Ministers that will be held today, the government of Spain will approve the official recognition of Palestine as a state. With this decision, Spain joins the more than 140 countries that already recognize Palestine. This is a historic decision that has a single goal: to contribute to achieving peace. আরেকটি তথ্য, আমেরিকার স্পেনের মধ্যে বর্তমান সম্পর্ক খুবই উত্তেজনার মধ্যে আছে। আমেরিকা স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি চেয়েছে, কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন। শুধু সামরিক ঘাঁটি নয়, ইরানের বিরুদ্ধে স্পেনের আকাশসীমা ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে স্পেনের প্রধানমন্ত্রী ফার্নান্দো সানচেজ। তিনি গণহত্যাকারী কঠোর ট্রাম্পের সমালোচনা করেছেন প্রকাশ্যে। ইরান এবং ফিলিস্তিনকে সমর্থনকারী দেশকে সমর্থন করা মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের উচিত স্পেনকে সমর্থন করা, যেন ওরা ভালো কাজ করতে সমর্থন পায়, যেন স্পেন দেখতে পায় তাদের পাশে গণহত্যা বিরোধী মনোভাব পোষণকারী এবং সাম্রাজ্যবাদ বিরোধী মানুষরা তাদের পাশে আছে। আমি মনে প্রাণে চাই 20 জুলাই আমেরিকার মাটিতে স্পেন জয় হোক এবং সাম্রাজ্যবাদী গণহত্যাকারীকে সমর্থনকারী আর্জেন্টিনার মুখে থুতু ফেলুক।